নমস্কার, অনুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি আমার বাপের বাড়িতে, আর সেখানেই আমার হাজব্যান্ড তৈরি করেছে ঘরোয়া পদ্ধতিতে ক্রিস্পি চিকেন। চলুন দেখে নিই রেসিপিটা কী, সহজে কিভাবে আমরা তৈরি করব এই ক্রিস্পি চিকেন। উপকরণগুলো আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। 750 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। লাগছে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট আর ক্যাপসিকাম, পেঁয়াজ কাটা। প্রথমে চিকেনের মধ্যে লবণ পরিমাণ মতন, লেবুর রস আর গোলমরিচ দিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে 2 টিস্পুন পরিমাণে টমেটো সস দিয়েছি আর 1 টিস্পুন পরিমাণে সয়া সস দিয়ে নিয়েছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। হাতের পরিমাণে হাফ কাপ বেসন আর 1 কাপ কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। এর মধ্যে একটা ডিম দেওয়া হয়েছে। আমরা কিন্তু ডিমের পুরো অংশটাই দিয়েছি, মানে কুসুম সহ আমরা ডিমটাকে ব্যবহার করেছি এখানে। এই উপকরণ দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে চিকেনের সাথে সবকটা উপকরণ মিশিয়ে নিতে হবে। দেখুন আমার হাজব্যান্ড মিশিয়ে নিচ্ছে এইগুলো সব একসঙ্গে। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে বেটে রাখা যে আদা রসুন পেস্ট ছিল সেগুলো দিয়ে দিল, এবং দিয়ে দেওয়ার পর আবার ভালো মতন সবকটা উপকরণ মিক্সড করে নিল। এ সময় খেয়াল রাখতে হয় যে আদা রসুনের পেস্টগুলো যাতে সুন্দরভাবে পুরো চিকেনের মধ্যে মিশে যায়। একটু আমরা রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিট মতন। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে তেল গরম করে মাংসের পিসগুলো একটা একটা করে ছাড়তে হবে এবং ফ্রাই হওয়া অবধি ওয়েট করতে হবে। পুরো কালোভাবে ফ্রাই করব না, গোল্ডেন ফ্রাই হওয়া অবধি ওয়েট করতে হবে। দেখুন আমরা চিকেনগুলো ছেড়ে দিচ্ছি কত সুন্দরভাবে একটা একটা করে। চিকেনগুলো গোল্ডেন ফ্রাই করে তুলতে হবে এবং ক্রিস্পি হয় যাতে সেটা নজর রাখতে হবে আমাদের সব সময়। আমার হাজব্যান্ড একটা চিকেন তুলে দেখেছে কেমন হয়েছে। এরপর আমরা সবকটা চিকেন হয়ে যাওয়া অবধি ওয়েট করে তারপর তুলে নিচ্ছি। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ফ্রাই হয়েছে। এইভাবে করে সমস্ত চিকেনগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, কখনোই হাই ফ্লেম দেবেন না। এবার সসটা রেডি করতে হবে। এখানে 3 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস নেওয়া হলো, আর নিতে হবে 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস, আর পরিমাণ মতন লবণ এবং চিনি নিতে হবে। যাতে টেস্টটা খাট্টা মিঠা হয় তাই চিনি আর টকের পরিমাণটা সমান রাখতে হবে। যেহেতু আমরা ভিনিগার ইউজ করিনি তাই অর্ধেক পাতিলেবুর রসটা আমরা দিয়ে নিয়েছি, যাতে টেস্টটা খুব সুন্দর আসে, টক মিষ্টি আসে। এবারে একটা চামচের সাহায্যে সবকটি জিনিস সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের সসটা আস্তে আস্তে রেডি হয়ে এসছে। এবার চিকেনগুলো আমরা সবটা তুলে নিলাম। আমাদের সমস্ত চিকেনটাই ভাজা হয়ে গেছে। এবারে দেখতে হবে কি করব আমরা। এবারে ভেজে রাখা চিকেনের যে তেলটা ছিল সেটা আমরা সসপ্যানে দিয়ে নিলাম। এবার আদা রসুন কুচিটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমার হাজব্যান্ড এইভাবে করে নাড়িয়ে ভেজে নিচ্ছে। 40% মতো ফ্রাই হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে। এইভাবে করে নাড়ানোর পদ্ধতিটা অবশ্যই খেয়াল করবেন। এরপর কুচানো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আবার নেড়ে নিতে হবে। দেখুন আমরা আবার একটু নাড়িয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো। যেহেতু সসের মধ্যে লবণ চিনি আমরা মিশিয়ে নিয়েছি, সেজন্য এতে আর আলাদা করে লবণ চিনি কিছুই মেশাবো না। এটা শুধুমাত্র ফ্রাই হওয়া অবধি ওয়েট করব। প্রায় 40% মতো ভেজে আসলে আমরা সসটা আস্তে আস্তে ঢেলে দেবো ওর মধ্যে এবং মিশিয়ে নেব। আবার প্রায় 3 মিনিট মতন মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণগুলোর মধ্যে সস সুন্দরভাবে মিশে যায়। এরপরে চিকেনগুলো এক এক করে দিয়ে দিতে হবে।
অল্প অল্প করে চিকেন ছাড়বো ওই মিশ্রণগুলোর মধ্যে। চিকেনগুলো দেওয়ার পরে সমস্ত উপকরণের সাথে চিকেনগুলো এইভাবে করে মিশিয়ে নিতে হবে। ওই প্রায় 3 মিনিট মতন মিশিয়ে নিতে হবে, তাহলেই রান্না হয়ে যাবে ভালো করে। বাইরেটা ক্রিস্পি হবে, আবার ভিতরটা সুসিদ্ধ হবে এবং খেতে লাগবে ইয়াম্মি। আমাদের আজকের রেসিপি রেডি হয়ে গেছে। এবার গরম গরম আপনাদের সামনে পরিবেশন করছি। একবার বানিয়ে জানাবেন কেমন হয়েছে।